খুবই মজাদার একটি ডেজার্ট তৈরি করে দেখাবো। এই ঠান্ডা ঠান্ডা ডেজার্টটা কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের লাগে। এখন আমি প্যানে নিয়ে নিব ঘি। একটু বেশি করে ঘিটা নিয়ে তাতে আমি স্লাইস করে কাটা পাউরুটি ভেজে নিব। আমি ঠিক এই শেপে পাউরুটিগুলি কেটে নিয়েছি। আপনাদের যা যেরকম ইচ্ছে সেই পদ্ধতিতে পাউরুটিগুলি কেটে নিতে পারেন, তবে ঠিক এভাবে কেটে নিলেই দেখতে বেশি ভালো লাগে। ঘিতে পাউরুটিগুলি একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দুই সাইডেই খুব ভালো করে লাল করে ভেজে নিতে হবে। যেহেতু পাউরুটিগুলি একটু নরম প্রকৃতির হয়, তাই খুব ভালো করে লাল করে ভেজে নিতে হবে। আর যত বেশি লাল করে ভাজা হবে ততই পাউরুটিটা শক্ত হবে। আমার পাউরুটিটা লাল করে ভাজা হয়ে গেলে আমি এখানে আরেকটা প্যানে ঘি দিয়ে দিব কিশমিশ এবং দারচিনি। এটা খুব কালো করে ভাজা হয়ে গেলে আমি দারচিনিগুলো উঠিয়ে নিব। আপনার ইচ্ছে করলে এখানে বাদামটাও ব্যবহার করতে পারেন। আর আমি আগে থেকে একটু দুধ ঘন করে রেখেছিলাম। এখন আমি ঘিতে আর কিশমিশে দুধটা দিয়ে দিব। দুধটা দিয়ে খুব ভালো করে জাল করে দিয়ে দিব চিনি। মিষ্টিটা যার যার ইচ্ছে অনুযায়ী দিতে পারেন, তবে একটু মিষ্টি হলে খেতে ভালো লাগে। তারপর দিয়ে দিব আগে থেকে গুলে রাখা কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডারটা অবশ্যই একটু ঠান্ডা পানিতে গুলে নিতে হবে। দুধটা ভালো করে জাল হয়ে গেলে তাতে আমি কাস্টার্ড পাউডারটা মিলিয়ে দিব। আর কাস্টার্ড পাউডারটা দিয়ে ভালো করে নেড়ে নেড়ে মেশাতে হবে, যেন জমাট বেঁধে না যায়। কাস্টার্ড পাউডারটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিব দুধের সাথে, যেন খুব ভালো করে মিশে ঘন হয়ে যায়। ঘন হলে গেলে আমি উঠিয়ে রাখবো। তারপর একটা পরিবেশনের ডিশ নিয়ে নিব। তাতে আমি পাউরুটিগুলি ভেজে রাখা পাউরুটিগুলো দিয়ে দিব। আপনারা যে এটাতেই পরিবেশন করবেন, ঠিক নিজেদের চয়েস অনুযায়ী পরিবেশনের জন্য একটা ডিশ নিয়ে নেবেন। আর যে যে পরিমাণের করবেন ঠিক সেই পরিমাণের দুধ, চিনি, কাস্টার্ড পাউডার দিয়ে সেই লিকুইডটা করে নেবেন। আমি খুব ভালো করে লাল করে ভাজা পাউরুটিগুলো একে একে সবগুলো সাজিয়ে দিব। সাজানো হয়ে গেলে উপরে দিয়ে দিব সেই জাল করা দুধটা। চিনি এবং কাস্টার্ড পাউডার দিয়ে জাল করা দুধটা দিয়ে খুব ভালো করে ডুবিয়ে দিব পাউরুটির পিসগুলো। আর উপরে দিয়ে দিব মধুটা দিয়ে আমি 1-1.5 ঘন্টা ফ্রিজে রেখে দিব। আর এই গরমে কিন্তু ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা খেতে খুবই ভালো লাগে। আর খুবই মজাদার এই ডেজার্টটা খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পারেন। খুবই সুস্বাদু এই ডেজার্টটা। আর এই নতুন নতুন রেসিপি পেতে আমার পেজটা ফলো করবেন।